হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ 1432। সকাল সকাল আমার বাবার স্কুলে প্রোগ্রাম ছিল, তো আমি আমার বাবা বেরিয়ে পড়ছি বাসা থেকে। সো লাল পাঞ্জাবি পরিয়েছি, আমার শাড়ি পরার কথা ছিল, সকালবেলা আর হয়ে ওঠেনি, তো আমি সালোয়ার কামিজ পরেছি। দুইজনে একসাথে চলে যাচ্ছি স্কুলের প্রোগ্রাম দেখার জন্য। আমাদের যেতে যেতে একটু দেরি হয়েছিল, কি আর করা, বাচ্চার প্রোগ্রামে বাচ্চা যাবে। তো এই তো ওর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, আমার বাবার ফ্রেন্ডের সাথে। তো খুব ভিড় ছিল, ঢোকার চেষ্টা করছিলাম ভেতরে, অনেক কষ্ট করে তারপর ঢুকতে হলো। সব বাচ্চারা, বাচ্চাদের বাবা মা সবার একটা মিলন মেলা ছিল সেই দিন। তো মানুষ তো একটু হবেই, খুব বেশি ভিড় ছিল, যে কেউ ফুচকা খাচ্ছে, কেউ ছবি তুলছে। তো এখানে ছিল স্কুলের দেয়ালিকা, এখানে আমার বাবা ছবি এঁকেছে, দেয়ালিকার জন্য লেখা জমা দিয়েছে, ছবিও টানানো হয়েছে, ওর লেখাটাও লাগানো হয়েছে। তো মাশাল্লাহ, সবাই দোয়া রাখবেন আমার বাবার জন্য। ও নিজের ছবি দেখছিল, ওর ম্যাম আসছিল, তো ম্যামের সঙ্গে ছবি তুলেছে। আর এই যে দেখা যাচ্ছে বড় সড়ো একটা লাইন, এটা হচ্ছে ফুচকার লাইন। স্কুলের প্রিন্সিপাল স্যার সবাইকে ফুচকা খাওয়ানোর ব্যবস্থা করেছিল, বাচ্চারা সবাই ফুচকা খাবে। তো লাইন ধরে ফুচকা নিচ্ছিল সবাই, অনেক ভিড় ছিল। তা আমি এখানে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর পাখিদের কিছু ছবি তুলে নিয়েছিলাম, ভিডিও করেছি। তো আমি আমার বাচ্চাকে বারবার বুঝিয়েছি, বাবা চলো ফুচকা না খাই, আমি তোমাকে বাইরে থেকে ফুচকা কিনে খাওয়াবো। কিন্তু সে কোনোভাবেই রাজি হচ্ছিল না, সেই স্কুলের ফুচকাই খাবে, আর আম্মাকে লাইন ধরে তার জন্য ফুচকা নিতে হবে। কি আর করার, তো আমি লাইন ধরেছি, ফুচকা নিব। অবশেষে ফুচকা পেয়েছি, অনেক কষ্টে এক প্লেট ফুচকা পেয়েছি, মা ছেলে মিলে সেই ফুচকাটা মজা করে খেয়েছি। তারপর শেষে ফুচকা খাওয়ার পরে পানি খেলো। আর তো ওদের স্কুলে ক্যান্টিন নেই যে ও ড্রিঙ্কস খাবে, বাইরে দোকানও বন্ধ ছিল, যার জন্য ফুচকা আর পানি খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর রাস্তার অবস্থা এত খারাপ ছিল, আর সেদিন ছিল প্রচণ্ড গরম, এত গরম ছিল যে কি আর বলবো। আর রাস্তা কাটা ছিল, যার জন্য আমাদের রিক্সা নিলেও কোনো উপায় ছিল না, রিক্সা কোথা দিয়ে যাবে, হেঁটে হেঁটেই বাসায় আসলাম আমরা। কি আর করার, প্রচণ্ড গরমে ঢেকে ঢুকে তারপর বাসার উদ্দেশ্যে যাচ্ছি। এই তো বাসায় চলে আসছি। বাসায় আসার পর যেটা হলো, কোনো কিছু না তাকিয়ে জাস্ট চুলার দিকে চলে গেলাম রান্না বান্না করার জন্য, কারণ আমি সকালে রান্না করে যাইনি। বাচ্চাদের জন্য চিকেন আর আলু দিয়ে ঝোল রান্না করার জন্য রান্না বসিয়ে দিয়েছি, কারণ বাচ্চাদের বাসায় তো এটা লাগেই, মাংস আলু। তো পয়লা বৈশাখ ছিল, বাংলা খাবারের আয়োজন, তার মধ্যে পোলাও তো থাকতে হবে, কারণ আমার ছোট ছোট বেবিরা কি ভাত ভর্তা খায় বলেন, জানি না, অনেকেই খায়, কিন্তু আমার বাচ্চারা খায় না। তো ওদের জন্য একটু পোলাও রান্না করছিলাম। অফ ক্যামেরায় আরও অনেক কিছু রান্না হয়েছিল, কিন্তু ওই ক্যামেরা অন করে রান্না করাটা আসলে হয়ে ওঠেনি। তো কিছু কিছু ভিডিও করা হয়েছে, বাট বেশিরভাগই ভিডিও করা হয়নি। তো এখানে ইলিশ মাছ ভেজে নিচ্ছি। আমাদের বাসায় মানুষ খুব বেশি না, মাশাআল্লাহ আমরা খুবই অল্প সংখ্যক মানুষ, যার জন্য মাছও কম ভেজেছি। তো রান্নাবান্না প্রায় শেষের দিকে ছিল, ইলিশ মাছটা সবার শেষে ভাজা হয়েছে। তো সব শেষে দেখাবো কি কি রান্না হয়েছে, কারণ ভিডিও করে করে রান্না করার মতো সময় ছিল না আজকে, খুব দেরি হয়ে যাচ্ছিল। এই তো ইলিশ মাছ ভেজেছি, সঙ্গে ছিল আলু ভর্তা, আলু ভর্তার সঙ্গে এখানে খাসির মাংস ভুনা ছিল, তারপর লতি, লাউ, ভাত তো থাকতেই হবে, আর বাচ্চাদের জন্য ছিল পোলাও, চিকেন কোরমা, আর আলু মাংস, ডাল, এগুলো তো রাখতে হয় বাচ্চাদের বাসায়। রান্নাবান্না শেষে একসাথে সবাই খেতে বসেছি। তা আমি ভাত খাবো, আর বাচ্চারা অলরেডি পোলাও খাইয়ে দিয়েছি, এখন আবার বসিয়েছি যে একটু আসো বাবা, একটু মাছ ভাত খাও, দেখো কেমন লাগে। তো এখানে আরশি বুড়ি, সে এসেছে আমার সঙ্গে খাবে, তাকে আমি মাছ খাইয়ে দিয়েছিলাম, সে বলল অনেক মজা, কিন্তু আর খাবো না। অনেক মজা ছিল, বাট আর খাওয়া যাবে না, একবারই যথেষ্ট। তো ওর বাবা ওকে মাছ খাওয়াতে হেল্প করছিল। আর এটা সন্ধ্যাবেলার ভিডিও, সন্ধ্যাবেলা আমার বুড়িকে আমি সাজিয়ে শাড়ি পরিয়ে একটু ভিডিও করছিলাম, ছবি তুলেছি, রিলস বানিয়েছি ওকে নিয়ে। আমার খুবই ভালো লাগে, মাশাআল্লাহ বলবেন সবাই আমার পাখির জন্য।
আসলে বাইরে বের হব, তো এই জন্য আগে বাচ্চাকে রেডি করে একটু শাড়ি পরিয়ে ভিডিও করেছি, দেন আবার ড্রেস চেঞ্জ করে তারপর বাইরে যাব। এই তো ওর ভাই ওর পাশে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিল। আমার আরিশা পাখি সবাইকে রেডি করে নিজেও শাড়ি পরে নিয়েছি। এখন ওরা মেলায় যেতে চাচ্ছিল মেনলি, কিন্তু এত ভিড়ে ওর বাবা বলল মেলায় যাব না, যে কোনো একটা রেস্টুরেন্টে বসে ওরা যা খেতে চায় খাবে, নিজেরাও একটু কফি টফি খাবো, দেন বাসায় ফিরে আসব। রেস্টুরেন্টে ছিল প্রচণ্ড ভিড়, এখানে গিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হলো বেশ অনেকটা সময়। কারণ হচ্ছে কেউ খাচ্ছে, কেউ গল্প করছে, তো সিট খালি হবে, দেন আমরা বসবো। আসলে অকেশনগুলোতে তো এরকমই হয়, সিট তো ওইভাবে খালি পাওয়া যায় না, সবাই সবার মতো বের হয়, যার জন্য একটু ভিড় তো থাকবেই। জায়গা খালি হওয়ার পর আমরা এখানে বসে পড়লাম। বসেই আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, কারণ অনেক মানুষ দাঁড়িয়েছিল, দেখতে খারাপ লাগে যে আমরাও আমাদের মতো খেয়ে তাড়াতাড়ি উঠে যাব। তো খাবারের অর্ডার দিয়ে আমরা এখানে একটু ভিডিও করছিলাম, ছবি তুলেছিলাম, গল্প করছি আমি আমার বাচ্চা কাচ্চাদের সঙ্গে। তো ওদের পছন্দের খাবার ছিল ডোসা, বার্গার। তো ওরা ওদের মতো খাবার অর্ডার দিল, আর আমি আর আমার হাজব্যান্ড খাবো কফি। কফি তো অর্ডার দিলাম, কিন্তু সে বাচ্চাগুলা, দুষ্ট বাচ্চাগুলা আমার সাথে এক্সচেঞ্জ করে ওদের জুসটা দিল আমাকে, আর ওরা খেলো কফি। যাই হোক, অবশেষে আমরা বাসায় চলে এসেছি। কেমন লাগলো আমার ভিডিওটা? সবাই পাশে থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।